সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব চতুর্থ শ্রেণীর গণিত অধ্যায় ৮ সাধারণ ভগ্নাংশ, বইয়ের ৮৮ পৃষ্ঠা। গত ক্লাসে আমরা ৮৭ পৃষ্ঠা আলোচনা করেছি। আজকে আলোচনা করব বইয়ের ৮৮ পৃষ্ঠা। দেখো, এখানে কিছু ছক তুলেছি। এই ৮৮ পৃষ্ঠায় কি বলা হয়েছে? বইয়ের ৮.২ বলা হয়েছে একের চেয়ে ছোট, এক এর সমান আর একের চেয়ে বড় ভগ্নাংশ সম্পর্কে এই পৃষ্ঠাতে আলোচনা করা হয়েছে। দেখো, এই ছককে তিনটা ভাগে ভাগ করা আছে। প্রথমে বলেছে একের চেয়ে ছোট ভগ্নাংশ, অর্থাৎ এই কথাটি, একের সমান ভগ্নাংশ অর্থাৎ এইটি, আর একের চেয়ে বড় ভগ্নাংশ অর্থাৎ এই কথাটিকে বোঝানো হয়েছে। দেখো, একের চেয়ে ছোট বলেছে লব হবে ছোট আর হর হবে বড়। একের সমান লব এবং হর দুটাই হবে সমান সমান। আর একের চেয়ে বড় ভগ্নাংশ হবে লব বড় হবে এবং হর কি হবে? ছোট হবে। এখানে আবার সহজ করে বোঝার জন্য দিয়ে দিচ্ছে। দেখো, নিচে হরটা হচ্ছে বৃহত্তর আর লব হচ্ছে ক্ষুদ্রতর। এখানে হর সমান লব সমান 4 এখানে দেখো, বৃহত্তর লব আর ক্ষুদ্রতর হলো হর। এখন এ ধরনের কিছু উদাহরণ দেওয়া হয়েছে। দেখো, হর বড় লব ছোট, প্রত্যেকটারই হর বড় লব ছোট ইত্যাদি। এ ধরনের আরো নিজে নিজে বানায়ও লেখা যেতে পারে। এবার লব সবগুলোই কি সমান সমান সমান, এভাবে তোমার মনের ইচ্ছা, মানে নিচেরটা উপরেরটা কি হবে? সমান সমান হবে ইত্যাদি। আর যেটা লব বড় হর ছোট সেটা দেখো এইগুলো ইত্যাদি। এরকম ভাবে আরো বানানো যেতে পারে। এবার তাহলে কোনটা কোন ধরনের ভগ্নাংশ সেটা বলেছে। যে ভগ্নাংশের হর বড় লব ছোট, তাহলে এ ধরনের ভগ্নাংশকে বলা হলো প্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ একের চেয়ে ছোট ভগ্নাংশকে বলা হলো কি? প্রকৃত ভগ্নাংশ। আর এই যে একের সমান, উপরে নিচে হর এবং লব দুইটাই সমান সমান, আবার এখানে লব বড় হর ছোট, এই দুইটা ভগ্নাংশকে বলা হচ্ছে অপরকৃত ভগ্নাংশ। বিষয়টা ক্লিয়ার হয়েছে? এবার বলেছে নিচে একের চেয়ে ছোট ভগ্নাংশকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ এগুলো হচ্ছে একের চেয়ে ছোট, এগুলিকে বলা হচ্ছে কি? প্রকৃত ভগ্নাংশ। আর একের সমান বা একের চেয়ে বড় ভগ্নাংশকে বলা হচ্ছে অপরকৃত ভগ্নাংশ। অর্থাৎ আমরা বলতে পারি এইভাবে যে যে ভগ্নাংশের হর ছোট, হর বড় লব ছোট, হর বড় লব ছোট, সেটাকে বলা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আর যে ভগ্নাংশের লব বড় হর ছোট, সেই ভগ্নাংশকে বলা হচ্ছে অপরকৃত ভগ্নাংশ। এখন অনেকের মনে প্রশ্ন দেই, এখানে তো সংখ্যা 4 উপরে 3, একের চেয়ে ছোট কিভাবে হলো? একের চেয়ে ছোট হলো এইভাবে, এটা একটাই বস্তু, যখন এই বস্তুটাকে ভাঙা হবে তখনই সেটা ভগ্নাংশকে রূপান্তর হবে। এখানে যেমন এইটাকে কি করেছে? দেখো, 4টা ভাগ করেছে। 4টা ভাগ করে উপরে দিয়েছে 3টা, মানে এই একটাই বস্তু 4টা ভাগ করছে, এই জন্য 4 লেখা হয়েছে নিচে আর 3 লেখা হয়েছে উপরে। তার মানে 4 ভাগের 3 ভাগ, 4 ভাগের 3 ভাগ। তাহলে এটা কি? গোটার বস্তুটাকে 4টা ভাগ করে 3 ভাগ দিয়েছে উপরে, তাহলে কি হয়ে গেল? এটা অবশ্যই একের থেকে ছোট হয়ে গেল। কুরবানির ভাগে কেউ যদি এক সামনে কুরবানি, কেউ যদি বলে যে কুরবানিতে মাংস, এই পুরা ভাগটাই তুমি নিয়ে যাও, আর আরেকজনকে যদি বলে না, এই ভাগটাকে আবার ভাগ করে 4 ভাগের 3 ভাগ নিয়ে যাও, তাহলে কোনটা বড় হবে? অবশ্যই 1 ভাগটা বড় আর 3 ভাগটা কি? ছোট। এই জন্য এখানে বলা হয়েছে একের যে ছোট ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার দিয়ে সাথেই থাকবে। আল্লাহ হাফেজ।